12 ফুট লম্বা একটা পেনা ছিল, একটা কাগজপাতি আমরা পাইতেছি না। নয়নে নিজে হাতে ছিঁড়া পাড়া দিছে। ময়মনসিংহের মুক্তাগাছায় মৎস্যজীবী দলের অফিসে তালা দেওয়া ও কাগজপত্র লুটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা নয়ন চন্দ্র দের বিরুদ্ধে। সোমবার দুপুরে পৌর শহরের কলেজ রোড সংলগ্ন সবুজ বিল্ডিংয়ের ৩য় তলায় অফিসে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিক আহমেদের সাথে কথা বলে জানা যায়, গত ১০ বছর ধরে ৩ লাখ টাকা সিকিউরিটি দিয়ে মাসিক ২,০০০ টাকা ভাড়ায় ভবনটির ৩য় তলায় অফিস হিসেবে পরিচালিত করে আসছিলেন। তিনি জানান, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর মৎস্যজীবী দলের ব্যানারে অফিসের কার্যক্রম চালিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ আগাম কোনো নোটিশ ছাড়াই আওয়ামী লীগ নেতা নয়ন চন্দ্র দে অফিসের দলীয় ব্যানার খুলে ফেলে দরজা ভেঙে ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি, এবং এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন। নয়নে লুট করার পরে আমরা বললাম, আপনি এইভাবে সব কিছু জোর জবরদস্তি করে নামাই আনলেন, আমাদেরকে তো জিজ্ঞেস করতে পারতেন আমাদের অপরাধটা কি, বা আপনার যদি ভাড়া না দেন আমরা নিজের ব্যানার নামাই দিতাম। তে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সাক্ষাৎ করে নাই সে। আমাদের দাবি একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আমাদের এখানে সাইনবোর্ড ছিল, আমাদের ভিতরে 12 ফুট লম্বা একটা পেনা ছিল, একটা কাগজপাতি আমরা পাইতেছি না। নয়নে নিজে হাতে ছিঁড়া পাড়া দিছে। এটার আমি সারা বাংলাদেশে আমার চূড়ান্ত বিচার হওয়া উচিত। স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন চন্দ্র দে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং অতীতে যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে নয়ন চন্দ্র দের স্ত্রী সরস্বতী জানান, তার বাবা দুলাল চন্দ্র দে জমিটি তাকে লিখে দিয়েছে। বিয়ার পর থেকে তারে আমি পালছি, সে প্যারালাইজ হয়েছে, হাসপাতালে নেওয়া, খাওয়া পড়া সব ঘুমুত কাছা সব আমরা করছি। এই চম্পারানি ভাইয়ারা কেউ তারে দেখতেও আসে নাই, তারে বরঞ্চ 3 মাস জেলও কাটাইছে চম্পারানি, বুঝছেন, আর তারে মারছে। এখন সে মামা, আমি জিজ্ঞাসা করছি, মামা বাসা কারে লিখে দিব? তোমারে লিখে দিব। আমার বাসা ওরা কেউ পায় না। তা আমি কইছি, হেরা দিবা না? না, হেরা আমার জেল কাটাইছে, আমার দেখছে না, খাওয়াইছে না, পড়াইছে না, আমি তুমি আমার যত্ন করছো, তোমারই আমি সব লিখে দেব। সে আমারে 21 সালে না 22 সালে আমার সঠিক কাওলা করে দিচ্ছে। তবে বাড়ির আরেক দাবিদার চম্পারানী দাস জানান, তার স্বামী সহ 4 ভাই মিলে এই বাড়ির মালিক। বাসুর থাকে, বাসুরের নাম দুলাল দাস। তখন বাসুর অসুস্থ হয়ে যাওয়ার পরে এক মেয়ে নিয়ে পালতো, সেই মেয়ে পরে এই বাসুরে লইয়া গেছে গা, আমরা না করছি, এরপরে রইল নিয়া ঘুরে পরে মেয়ের নামে জায়গা লেখনের আগে আমার বড় বাসুরে লিখে গেছে, বড় বাসুরে মেয়ে বাসুরে লিখে গেছে আমরা জায়গাটা। ওহন সে এই জায়গাটা লইয়া চলচক্রম করতেছে, আমার বাসুর থাকতে হতে আমরা দিচ্ছি যে না, তারা চক্রান্ত করতেছে। এই যে নয়নের বউ নয়ন বাইরে থেকে দেখছি যে একটা অফিস ভাড়া ছিল, পরবর্তীতে এই অফিসটা নাই, মানে ব্যানার নাই, কিছু নাই। পরে যে না ভাড়া থাকে সেও বলতেছে যে তার সাথে টাকা নিয়ে জানি কি একটা সমস্যা আছে। এদিকে মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ 10 বছর ধরে আমরা এই ভবনটি মৎস্য সমবায় সমিতির অফিস হিসেবে ব্যবহার করে আসছিলাম। মৎস্য ব্যবসায়িক সমিতির অফিস আজ থেকে 10 বছর ধরে সে এই রুমটা ব্যবহার করে এবং সিকিউরিটি দিচ্ছে, নিয়মিত ভাড়া দেয়। এই আগে ভাড়া দিয়েছিল 2,000 টাকা প্রতি মাসে। অফিসটা হওয়ার পরে এই আমি ভাড়া দিই, আমি ভাড়া দিই, এই দেখা আমি ভাড়া দিই। হঠাৎ করে সে এই মৎস্য দলের সাইনবোর্ড প্লাস ওই অফিসের অনেক কাগজপাতি সে নিয়ে যায়। স্থানীয় দোকানদারদের সাথে কথা বললে জানা যায়, 2024 সালের শেখ হাসিনা পতনের পর থেকেই ভবনটি মৎস্যজীবী দলের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মৎস্যজীবী তারা দেখতাম যে অনেকদিন যাবত, আমি এখানে অনেকদিন যাবত আছি, তো তারাও দেখতাম যে অনেকদিন যাবত হচ্ছে এখানে ভাড়া ছিল, তাদের সাইনবোর্ডও ছিল, এখানে সাইনবোর্ডও ছিল। এখন হচ্ছে সম্ভবত এখানে বাড়িওয়ালা সম্ভবত সরাই ফেলাছে শুনছিলাম আমি। দেখতেছি তো বহুদিন ধরে থাকতেছে তারা। এই যে তালাবদ্ধ, এটা কে লাগাইলো বা এখানে একটা ব্যানার ছিল, এটা কে কি করলো আসলে জানেন কি? ব্যানারটা মানে নয়ন মিয়া খোলাইছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তাগাছায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মৎস্যজীবী সমাজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।